আজকের নাটক ট্যাপা আর টেপি। রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে মধুমিতা বসু এবং কেয়া বসু, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক ট্যাপা আর টেপি। বৌদিমণি, ও বৌদিমণি, যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি নিজে এসেছি নাকি? মাই তো পাঠিয়ে দিলে। কেন কেন তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মার কি কোনো কাজ নেই নাকি? সব ফেলে ফুলে খালি তোমার কাছে বসে থাকবে। মা চলে গেলে দোকানটা দেখবে কে? বাবা তো বাজারে গেছে মাল আনতে। তা বলে তোকে পাঠাবে? তোর মাটা চিরটা কাল হাবলি থেকে গেল। খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে হাবলি বলবে না। কেন? মায়ের কি কোনো নাম নেই নাকি? আর মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাবার সময় বলে গেল। কি বলে গেল? বাবাকে বলল, হারুদা, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ। মা একা আছে তো। হ্যাঁ, তা বাবা বলল বৌমার বান্টি কোথায়? তো তোমার ছেলে বলল ওরা আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তা তো যাবেই। বাপের অসুখ শুনিয়ে মেয়ে কি বাপের বাড়ি যাবে না শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? এই, তুই একদম ফাটফাট করবি না। সেই দিনকার পুচকে ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে। একে আমার শরীর ঠিক থাকে না। তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইল নম্বর দিয়ে গেছে। হঠাৎ যদি কিছু হয় তাহলে। হঠাৎ যদি কিছু হয় মানে? কার কি হবে? কেন তোমার? বুড়ো মানুষ, বলা তো যায় না, যদি হঠাৎ কোনো গড়বড় হয়ে যায়। গড়বড় মানে? পরিষ্কার করে বল। মানে হলো হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যাও, কিংবা মাথাটা ঘুরে যায়, হার্টে ব্যথা হয়, অথবা কলেরা মতোই যদি কিছু হয়, তাহলে ফোন করতে হবে না? এই, একেবারে অলক্ষণে কথা বলবি না। কেন রে, আমার কলেরা হবে কেন? আমি কি তোর মতো অখাদ্য কুখাদ্য খাই? আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি? খাসি তো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না? রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো না তো কোথায় খাবো? বাড়ির ছাদে ফুচকালাকে নিয়ে আসবো? ও দিদা, তোমার মাথাটা একেবারেই গেছে গো। তুই চুপ করবি? যা, ওই আলমারির মাথায় একটা কালো শিশি আছে, নিয়ে আয় তো, যা। কোথায় তোমার শিশি? এই তো পেয়েছি। কি আছে এতে দেখি? কি পচা গন্ধ! হ্যাঁ, গন্ধ না ছাই। এইদিকে নিয়ে আয়। কি করবে? মাথায় মাখবে নাকি পচা তেলটা? মরণ, মাথায় মাখবো কেন? হাঁটুতে বাতের ব্যথায় মরে যাচ্ছি। আমিও মরে যাচ্ছি পচা তেলের গন্ধ। এই নাও মাখো যত পারো, আমি বারান্দায় যাচ্ছি। বারান্দায় যাচ্ছিস মানেটা কি? বলি, ওই তেলটা কে মালিশ করে দেবে? হ্যাঁ, আমি নিজেই মালিশ করব? তা না তো কি, আমি মালিশ করব নাকি? আমার দ্বারা ওসব হবে না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। ওসব হাত পা টেপা মালিশ করা ওসব আমার দ্বারা হবে না। আমি কি বাড়ির কাজের লোক নাকি? তাহলে আপনার দ্বারা হবেটা কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ভটভটি চেপে ঘুরে বেড়ানো ওই ট্যাপাটার সঙ্গে? দেখলে গা জ্বলে যায়। ভটভটি চেপে আবার কি? বাইকে চেপে বলো, ভটভটি বলছো কেন? ওই হলো, যার নাম ভটভটি তার নামই বাইক। আমি কি দেখতে পাই না নাকি রে? ওই ট্যাপা মতো একটা ছেলের বাইকের পেছনে চেপে ঘুরিস না তুই? বসিস না বাইকে? আমি কিন্তু চলে যাবো বলে দিচ্ছি দিদা। তখন থেকে তুমি ওর নামে যা তা বলে যাচ্ছ, একদম ভালো লাগছে না। থাকো তুমি একা একা, মাথা ঘুরলেও আসবো না, বুক ধরপড় করলেও আসবো না, এই বলে দিলাম কিন্তু। এখনো বলছি, ও আপদের সঙ্গ ছেড়ে দে। কোন দিন কেটে পড়বে তখন বুঝবি। কেটে পড়বে মানে? বিয়েই হলো না অমনি কেটে পড়বে? মাধ্যমিকটা হয়ে গেলেই যেন বিয়ে হবে। হ্যাঁ, এত বড় ধীরে ছেলে এখন মাধ্যমিক দেবে? দূর, ও কেন মাধ্যমিক দেবে? আমি দেব। আর ও তো উচ্চ মাধ্যমিক পাস, তা না হলে এমনি এমনি চাকরি পেয়েছে বলো? তাহলে তো এ পাশ ও পাশ সব পাশই হয়ে গেছে। যাও, ঝুলে পড়ো গিয়ে ছাদনা তলায়। দেরি কিসে? কাজ তো গুছিয়েই রেখেছ। গুণের মেয়ে, একেবারে গুণবতী। হ্যাঁ, গুণবতী তো বটে। আমি কি খারাপ নাকি? সবাই আমায় ভালোবাসে, তা তুমি জানো। ওই যাও,
আর বক্তিমের দরকার নেই, তুমি যাও। তোমার কার্তিক ঠাকুর এসে গেছেন ময়ূরে চেপে, একেবারে ময়ূর বাহন। আচ্ছা টেপি, ও জানলো কি করে যে তুই এখানে? খবর দিয়ে এসেছিস বুঝি? আমি কেন বলতে যাব, নিশ্চয়ই মা বলেছে যে আমি এ বাড়িতে আছি। সর্বরক্ষে? এ কেমন মারে বাবা, নিজে থেকেই ওই ট্যাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস, দেখা করতে পাঠিয়ে দিল। ওহ, তোর মাকে নিয়ে আর পারা গেল না। সাদে কি ওকে আমি হাবলি বলি? কেন বলো? কেন বলো? আমার মায়ের কি কোনো নাম নেই নাকি? মায়ের নাম কি হাবলি? তুমি তো জানো মায়ের নাম নমিতা। সব সময় খালি বাজে বাজে নামে ডাকা। কেন গো, কেন? ও ওই আবার যা না, ওদিকে তো পড়ান যায় জুলিয়ারে হচ্ছে। যা যা, দূর হয় এখান থেকে। যত সব জ্বালাতন, সাত সকালে প্রেম করতে বেরিয়েছে। যা যা, তা না হলে আবার শ্যামের বাঁশি বাজতে শুরু করবে। যা। ওহ, ওই ফচকে ছোড়াগুলিকে নিয়ে আর পারা যায় না। এদের কি কোনো কাজ নেই? সকালবেলা বেরিয়ে পড়েছে ফুষ্টি নষ্টি করতে। হ্যাঁ, আর হাড়ুটাই বা কেমন? হ্যাঁ, ও ওমন সন্না মার্কা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছিস? এই যে শোনো, তুমি যদি বেশি প্যাটর প্যাটর করো না, তাহলে আমি বাড়ি চলে যাব। বুড়ো মানুষ, একটু খুশি খুশি থাকো না, খালি রাগ আর রাগ। সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? চপ, একদম চপ। 3 দিনকার ছুরি, এত বড় আসপর্দা। হ্যাঁ, একটু ভালো করে কথা বলতে শেখায়নি তোমার মা? শুধু আমার বাপ মায়ের দোষ দেখলেই হবে? কেন গো, কেন? টেপি। টেপি আবার কি? টেপি তুমি চাচাতে পারো আর আমি চাচাতে পারি না? আমার নাম কি টেপি? আমার নাম মিঠু। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। এরপর কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছি টেপি। তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যাই, তুই বিপদে পড়বি। শিগগিরই টেবিল থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা আন। ও মা গো, কি সর্বনাশ! আমি কিন্তু প্রেশার টেশার মাপতে জানি না। কই, তোমার ছেলে তো এসব কথা বলেনি কিছু। আমি আগে ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনি, ও প্রেশার টেশার সব মেপে দেবে। কি হলো? ও দিদা, অত হাঁপাচ্ছ কেন? দেখো আবার মরে টরে যেও না, আমি মরা মানুষ দেখতে পারি না গো দিদা। ওহ, চুপ করবি? আরে যন্ত্রটা লাগা আমার হাতে, ঠিক করে লাগা। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই তো লাগিয়েছি। এবার কি করতে হবে? জয় বাবা লোকনাথ, জয় বাবা, রক্ষে করো, রক্ষে করো। বোতামটা টেপ টেপ। হ্যাঁ হ্যাঁ, এবার উপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো? মরণ, অমন হাদার মতো কি দেখছিস? এ তো তত্তর করে নম্বর চলে যাচ্ছে। যাবেই তো, আমি তো জানি, বুঝতে পারছি। এবার থেমেছে। দেখ দেখ কত হলো। 120 আর 88। ভালো না খারাপ ও দিদা? খারাপ, খারাপ। নিচেরটা অনেক বেড়েছে, খুবই খারাপ। যা তো, একটু জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না রে। ও বাবা, ভালো বুঝছো না কি গো? দাঁড়াও, জল আনি। এনাও জল খাও। কি হলো? এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? আরে খারাপ খারাপ। সর্বনাশের মাথায় পা। এখন কি করব? তোমার ছেলেকে ফোন করব না হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? কেন রে? ও বাবা, তোমায় নিয়ে যাবে না? এখনো মরলামই না, এখনই হিন্দু সৎকার? আরে জ্যান্তই কি ওই গাড়িতে চাপাবি? বলিহারি বাবা। যা ভুল হয়ে গেছে। সৎকার সমিতি না, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, মনে পড়েছে, ফোন করে দিই, নম্বর আছে আমার কাছে। থাক, অত দয়া দেখাতে হবে না, এখন তুমি যাও। না, সে কি করে হয়? তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমাকে থাকতে বলেছে, আমি অমনি চলে যাবো তোমাকে এই অবস্থায় রেখে? না, তুই থাকলে আমার প্রেশার আরো চচ্চর করে বাড়বে। সারা জীবনে আমার মুখের উপর কেউ কথা বলেনি, আর তুই এই সেই দিন জন্মালি আমার উপর চিৎকার করিস? হ্যাঁ, ঠিকই তো বলছি। তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তাই আমিও বলছি। কেন বলবি? আমার যে মা ছিল, তাকে কি দেখেছি কোনোদিন? সে তো জন্ম দিয়ে কেটে পড়েছে, তো শিখ কেটে দেবে কখন রে?
ও মা গো, কি সর্বনাশে কথা, মাকে মোটে চোখেই রাখনি। ও দিদা, ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও, সরি গো, সরি। কাকি, জেঠি, পিসি সবার মুখে এক কথা, মা খাওয়া মেয়ে, অলক্ষণে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর করো। কোথা থেকে শিখবো রে ভালো কথা? কে শেখাবে আমায়? খারাপ কথা, রাগের কথা শুনেছি, খারাপ কথা শিখেছি, রাগ করতে শিখেছি। ও দিদা, তুমি কাঁদছো কেন গো? না বাবা, কান্নাকাটি করো না, কাউকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। কেঁদো না গো, আর কিছু বলবো না। হ্যাঁ গো, এখন কেমন বুঝছো, ভালো না খারাপ? খারাপ, খারাপ, খুব খারাপ। একটা কাগজ কলম দিয়ে তো শেষ লেখাটা লিখে দেই। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছ নাকি? বোধ হয়। আমি বেশ টের পাচ্ছি, আমার মাথার তালুটা না ধড়াক ধড়াক করছে, বুকের বিরোধটা ধরাস ধরাস হচ্ছে। ও বাবা, তবে তো অনেক কিছুই হচ্ছে। কাগজ কলমটা নিয়ে এই তো নিয়েছি। এবার লেখ। আমি লিখবো? সে আবার কি? কথা বাড়াসনি, ও লেখ। আমার মৃত্যুর জন্যে। আমার মৃত্যুর জন্যে মানে? মানে লেখ, আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে। আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে। ও মা, সে কি গো, সে যে আমি। ও বাবা গো, ও ও কি রে, তোর আবার কি হলো রে টেপি? টেপি, তোর কি হয়েছে? আরে আমার পেশায় বাড়লো তো তুই শুয়ে পড়লি কেন? যা, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি রে? খেয়েছে। এই দেখ, ঠিক আছে বাবা, এই দেখ কাগজটা ছিঁড়ে ফেলছি, দেখ দেখ। নে এবার ওঠ। ওরে টেপি, তোর ট্যাপা কুমার আবার এলো বলে। টেপি, টেপি রে, সোনা টেপি আমার, দেখিস বাবা মরে যাসনি যেন। আমি ওসব সৎকার সমিতি ফমিতি ডাকতে পারবো না। ও বাবা, এ কি কাণ্ড রে! ওরে টেপি ওঠ না, ওরে টেপি ওঠ, ওঠ, কি কাণ্ড হলো রে! ওরে টেপি ওঠ, ওঠ টেপি ওঠ।